যে স্থান করছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি জানি সবার অবস্থা কি। এখন এই মুহূর্তে সবার ফোনে ফোনে তাণ্ডব চলতেছে, নেট দুনিয়ায় তাণ্ডব চলতেছে। ভিডিওটা যে মুহূর্তে শুট করতেছি মাত্র 10 মিনিট হয়েছে, তাণ্ডবের টিজার আসছে। যখন আপলোড করছি, ইভেন যখন তোমরা দেখতেছো তখন হয়তো অনেক লেট হয়ে যাইতে পারে, এডিট করতে হবে, একটু দেরি হইতে পারে। যাই হোক, আমি এইখানে দেরি করতে চাই না ভাই, এখনো পর্যন্ত দেখা হয় নাই। খুবই এক্সাইটেড, কথা এখন বলতে পারবো না। এখন যদি আমি অনেক কথা বলতে চাই, কথা জড়ায়া যাবে, বুঝতেই পারতেছো। রেডি, চলো একসাথে দেখি। তোমরা একবার দেখছো তাই কি হয়েছে? নিশ্চয়ই বারবার দেখার মতোই হয়েছে জিনিসটা, তাই না? কি হয়েছে চলো দেখি। তুফানের পরে আবার কোন সুনামি নিয়ে হাজির হলো রায়হান রাফি, শাকিব খান? রেডি, 1 2 3 গো। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। কি রে ভাই, এগুলো কি হচ্ছে? তাই যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে মেগাস্টার যাচ্ছে। Oh my God! আরে কিছু বলতে পারতেছি না, সিরিয়াসলি। এটা বাংলাদেশের সিনেমা, আমাদের সিনেমা না। এখানে যে পজ করলাম, পজটা ইচ্ছা করে করি নাই, ভিতর থেকে চলে আসছে। কারা জানি বলছিল যে বরবাদকে টপকাইতে পারবে কিনা, বা বিভিন্ন ধরনের কথা। আসলে ভালোর কোনো শেষ নাই, ঠিক আছে? বরবাদ এক ধরনের সিনেমা, তাণ্ডব কিন্তু আরেক ধরনের বার্তা দিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই এমন একটা বিপদ সংকেত দিয়ে দিছে যে শুরুতেই বোঝা শেষ এই সিনেমার পরিধি কতটা, এই সিনেমার ব্যাপ্তি আসলে কতটা জুড়ে। এই সিনেমাতে যে আন্তর্জাতিক পর্যায়ে মেগাস্টার শাকিব খানের এই ক্যারেক্টারটা খেলবে, ইভেন এইটা যেটা বলা হয়েছে যে ইউনিভার্স ক্রিয়েট করবে, সেটার আভাস কিন্তু প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে। এখানে মেগাস্টার শাকিব খানের মুখোশধারী এই লুকটার পেছনে আরো যারা আছে তারা প্রত্যেকেই একই লুক নিয়েছে। তারা প্রত্যেকেই কিন্তু ওই ছদ্মবেশটাই ধারণ করে কোনো একটা মিশনে আছে। যেমনটা আমরা জওয়ানের ফিলটা পাইলাম না, কিছুটা জওয়ানের ওই ফিলটা, ওই ধরনের একটা ক্যারেক্টার হইতে পারে যে আসলে দেশের করাপশনের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, মেবি ওইরকম কিছুই আভাস দিচ্ছে। আর প্রথম যে সিনটা, ওই সিনটা আসলে মাঙ্কি ম্যান নামে একটা মুভি আছে, ওই মুভিতে এই ধরনের একটা সিন আছে। বাট একটা কথা বলি, খুব পজিটিভ ভাবে নেন বন্ধুরা, যারাই দেখতেছেন তারা প্লিজ আলগা যুক্তি দেখে, আলগা কি বলবো, বাংলা সিনেমার ক্ষতি করার জন্য অযথা এগুলা বললেন না যে ইন্সপায়ার, কপি, হ্যান নানান ধরনের কথা। সিনেমা দেখবেন, তারপর কথা বলবেন, জাস্ট ওয়েট করেন। সিনেমাটার গল্প অনেক ভালো, আমি যতটুকু জানি। যেই ফিলটা আনতে পারছে রায়হান রাফি, যেই ফিলটা আসলে আমরা চাচ্ছিলাম দীর্ঘদিন যাবত, ইভেন আমরা দেখলাম যে হ্যান্ড টু হ্যান্ড ফাইটের যে ব্যাপারটা। আচ্ছা চলুন বন্ধুরা, আগে দেখি, সম্পূর্ণটা দেখি। Welcome to the show. তুফান রে মেনশন করছে, জয়া হোসেন ভাই। এক সেকেন্ড পজ করার মতো সুযোগ নাই। এই টিজার দেখতে যাই আপনি পজ করতে পারবেন না। আমি যে পজ করতেছি, আমি জানি অনেকেরই রাগ উঠতেছে। আবার দেখবো, সমস্যা নাই, ওয়েট করেন। আবার দেখবো, সমস্যা নাই, চলো। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ব্যাক ভয়েসটা আগুন। দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ, আরে আর্টিস্ট রে, ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের ছড়াছড়ি। তাণ্ডবে
এই বিষয়টা আমার কাছে খুবই পজিটিভ মনে হচ্ছে। যারা বলছিল যে আসলে এটা একটা নাটক হতে যাচ্ছে, তারা এখন কোথায়? তাদের মুখখানা, চাঁদ মুখখানা আমি একটু দেখতে চাই। কমেন্টে আইসা একটু দেখা দাও, দেখা দাও। যাই হোক, চলো। সমগ্র দেশবাসীকে তাই আজ যে অবস্থান করছে, এই সিনটা জোশ হইছে, সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। Welcome to the show. অ্যাটিটিউড দেখো। যেখানে যায় তুফানে তুলে যায়, বিস্ফোরণ দানব একজনই সে তাণ্ডব। যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায়, ধ্বংসকারী দানব একজনই সে তাণ্ডব। আরে শেষের ভাইবটাই আলাদা ছিল ভাই। একটা বরবাদ, একটা তাণ্ডব, একটা তুফান, একটা প্রিয়তমা। ভাই কি শুরু করলো, ভাই কি শুরু করলো মেগাস্টার শাকিব খান, এগুলো কি শুরু করলো। দেশের ইতিহাসের সেরা একজন হিরো, এইটা যদি এখনো কারো মানতে অসুবিধা থাকে তাহলে আর আসলেই কিছু বলার নাই। আমি মনে করি যে আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভাগ্য ভালো, মেগাস্টার শাকিব খানের মতন একজন ডেডিকেশন সম্পন্ন আর্টিস্ট ভাগ্যে জুটেছে। একা একটা ইন্ডাস্ট্রিকে কিভাবে বারবার এরকম ধামাকাদার মুভি সে উপহার দিচ্ছে। বলিউডের বড় বড় তাবড় তারকা শাহরুখ খানেরও পক্ষে পসিবল হয় নাই। শাহরুখ খান, সালমান খান এরাও কিছুটা বিরতি নেয়। হ্যাঁ, হইতে পারে তাদের বাজেট অনেক বেশি, তাদের পরিকল্পনা করতে একটু লেট হয়, তাদের ব্যাপ্তি মানে তাদের সিনেমার ব্যাপ্তি আর অনেক বেশি, সবই ঠিক আছে। কিন্তু তুলনা যদি করি যে আমাদের দেশটা যেরকম ছোট, আমাদের বাজেটটা অল্প, আমাদের সাধ্যের মধ্যেই করতে হয় সবকিছু, ইভেন আমরা জনসংখ্যাও অনেক কম, সেই হিসেবে দর্শক কম, সিনেমা হলের সংখ্যা কম, সবকিছু কম। তো সেই জায়গা থেকে তুলনামূলকভাবে একা হাতে যেভাবে মেগাস্টার শাকিব খান যা করতেছে, এইটা ইতিহাস হয়ে থাকবে। এই রেকর্ড কেউ ব্রেক করতে পারবে? মানে খুব কঠিন হয়ে যাবে এই সমস্ত রেকর্ড ব্রেক করা, যে পরপর একই বছরে এরকম ইন্ডাস্ট্রি হিট নিয়ে আসা। এই তাণ্ডব সিনেমা এটা ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। টিজার দেখেই বলতেছি এটা ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। আর কি বলবো, এখন তোমরাই বলবো, আমি কিছু বলবো না, আমি কিছু বলতে চাই না। তোমরাই কমেন্টে এসে বলো যে টিজার বলতে এই ফরকাস্ট দেখে তোমাদের কি মনে হচ্ছে। 1 মিনিট 30 সেকেন্ডের এই ধামাকা, এই তাণ্ডব দেখে তোমাদের কি মনে হচ্ছে? বরবাদকে কি ছাড়িয়ে যেতে পারবে না তাণ্ডবে বরবাদ হয়ে যেতে পারে। টিজার দেখে আমার এটাই মনে হইতেছে। আর বরবাদ যদি বরবাদ হয় তাহলে সমস্ত রেকর্ড বরবাদ। একবার দেখে আসলে মন ভরতেছে না। কিছু সিন আছে যেগুলো আসলেই মারাত্মক হয়েছে। হ্যাঁ, এখন একটা ব্যাপার নিয়ে আমি একটু শঙ্কিত, আমি একটু চিন্তিত। সেটা হচ্ছে যে এই টিজারটা রিলিজ হয়েছে না, এতক্ষণে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে কিছু হেটার্সদের বিভিন্ন ধরনের উস্কানিমূলক কমেন্ট, বিভিন্ন ধরনের পোস্টে। সেটা হচ্ছে তারা কিছু বিষয়ই ধরবে। প্রথমে যেটা ধরবে যে প্রথমের যে সিনটা, সেটা মাঙ্কি ম্যানের মধ্যে এরকম একটা সিন আছে, আবার ওই যে জওয়ানের সাথে কিছু মিলাবে। তবে আমি বলবো কি, যে আসলে এখনকার প্রত্যেকটা সিনেমার কিছু দৃশ্য কিছু আগের যে সিনেমাগুলো সেগুলোর সাথে মিলবে, ইন্সপিরেশন খুঁজে। এটা আসলে মিথ্যা না। আমার মনে হয় মেকার্সরা কিছুটা অনুপ্রেরণা নিয়েছে ওখান থেকে, ওই চাওয়ান বলি বা মাঙ্কি ম্যান বলি, ওইগুলা থেকে। তো সেটা তো দোষের কিছু না। আমাদের এই সিনেমার গল্পটা কেমন, গল্পটা কি আসলে মৌলিক কিনা, আমি যতটুকু জানি এই গল্পটা একটা সত্য ঘটনা অবলম্বনে, একদম হুবহু সেই সত্য ঘটনাই না, ওই সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হওয়া। সো এরকমটা ভাবার কোনো কারণ নাই যে অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে কপি করতেছে বা ইয়া করতেছে। আর ভাই এগুলা ভাইবা কি লাভ? ইতিপূর্বে আমরা দেখছি, বরবাদের ক্ষেত্রে দেখছি, তারপর এর আগে তুফানের ক্ষেত্রে দেখছি। কখনো কি মিলছে কোনো গল্পের সাথে কোনো গল্প হুবহু মিলে গেছে? বা হুবহু কি একটা সিনও ওইরকম ভাবে কি কপি করা হয়েছে? না। অ্যাটিটিউড বা কোনো একটা সিনের স্টাইল হয়তো বা অনুপ্রাণিত হতে পারে, বাট বাদ বাকি কিন্তু সবকিছুই মৌলিক। সো এরকম নেগেটিভিটি ছড়াবেন না। বাংলা সিনেমাকে ভালোবাসুন। অসাধারণ মাথা নষ্ট একটা ফরকাস্ট দেখলাম। বাংলা সিনেমার ইতিহাসে তাণ্ডব সত্যিকার অর্থেই একটা বড় ধরনের তাণ্ডব হয়ে আসতেছে। গতকাল রাতের ভিডিওতে বলছিলাম যে আমরা হ্যান্ড টু হ্যান্ড ফাইট চাই, আমরা দুর্দান্ত একটা গল্প চাই, যেখানে ইমোশন থাকবে, যেখানে মেসেজ থাকবে। আমরা একটা তাণ্ডব চাই, বলছিলাম কিনা? তো সেই কথার সাথে
টিজারের আমি কিন্তু 110% মিল পাইছি সিরিয়াসলি। এখানে বাড়িয়ে বলার কোনো কিছুই নাই, বরঞ্চ কম বলতেছি। যে লেভেলের ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট দেখলাম এটা তো আমি এক্সপেক্টই করি নাই। যেরকম কালার গ্রেডিং, সেরকম ডিজাইন করা হয়েছে, সেটা তো এক্সপেকটেশন ছিলই না সিরিয়াসলি। বরবাদ দেখার পর আসলে মনে হচ্ছিল, আমারও মনে হচ্ছিল যে বরবাদকে টেক্কা দিতে পারবে। দেশের ভিতরেই শুটিং হইলো, বাজেটও মনে হয় খুব একটা বেশি না। শাকিব খানকেও যতবার যেভাবে দেখলাম এক্সপেকটেশন একদমই কেমন জানি একটা ভেবাচেকা খেয়ে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে যেই টিজার উপহার পেলাম, আমি মনে করি হেটার্সদের মুখ স্তব্ধ হয়ে যাওয়ার কথা। বিশেষ করে যারা ভাবছিল যে নাটক আসতেছে, একটা নাটকের নায়িকা নিছে, আরো যারা আছে তাণ্ডব সিনেমাতে, তারা প্রত্যেকেই প্রায় নাটকে কাজ করছে, এরকম ভাবনা চিন্তা যাদের ছিল, তাদের ধারণাটা যে ভুল সেটা কিন্তু এই টিজারের একটা ধাক্কাতে, প্রথমের যে ব্যাক ভয়েসটা ভাই কে দিছে আমি জানি না, দুর্দান্ত। যেটা আজ অব্দি আমি বাংলা সিনেমায় দেখি নাই, যেটা আজ অব্দি, সেটা এপার বাংলা হোক ওপার বাংলা হোক, কোনো বাংলার সিনেমাতে ব্যাক ভয়েসটা এতটা গর্জিয়াস, গুজবাম দেয় এই প্রথম পাইলাম। ইভেন মেগাস্টার শাকিব খানের ভাই একটা ব্যাপার আমার খুবই ভালো লাগছে, যে তার অভিনয় স্কিল এতটাই আপ হয়ে গেছে। জানি না আগেও হয়তো আপ ছিল, হয়তো তাকে ঠিক মতো ব্যবহারই করা হইতো না, বাট এখন দেখেন প্রত্যেকটা সিনেমায় তার আলাদা আলাদা কিছু সিগনেচার থাকে, আলাদা আলাদা কিছু অ্যাটিটিউড থাকে, যা একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। বরবাদের আরিয়ান মির্জা ক্যারেক্টারটার সাথে কি কোনোভাবে তাণ্ডবের এই ক্যারেক্টার, আমি জানি না তাণ্ডবে আসলে মেগাস্টার শাকিব খানের এই ক্যারেক্টারের নামটা কি থাকবে, আপনারা কি কেউ জানেন? কেউ যদি কোনোভাবে জেনে টেনে থাকেন অবশ্যই কমেন্টে জানান। যাই হোক, এই ক্যারেক্টারটার সাথে কোনোভাবে কি কোনো মিল পাচ্ছেন? আচার আচরণ, লুকের কথা আমি বাদই দিলাম। অনেক সময় এরকম হয়, কিছু কিছু অভিনয় শিল্পী আমরা দেখি না যে লুকটা শুধু চেঞ্জ করছে, অথচ সে ওই আগের যে ক্যারেক্টারটা করে আসছে সেই ক্যারেক্টার থেকে বের হইতে পারে নাই। বাট মেগাস্টার শাকিব খান প্রত্যেকটা সিনেমায় আলাদা আলাদা ক্যারেক্টারে আলাদা আলাদা একটা ফিল আপনাকে দিচ্ছে, এটুকু আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যান্ড টু হ্যান্ড ফাইটের যে একটা আমাদের আক্ষেপ ছিল, সেটা কিন্তু ভাই বোঝা যাচ্ছে ক্যামেরার কাজ এবং আসলে কিছু কিছু ফাইট সিকোয়েন্সের আভাস, ওইরকমটাই কিন্তু আভাস দিচ্ছে। তাণ্ডবে কিন্তু হ্যাভি ফাইট থাকতে যাচ্ছে। আর শেষে ওইটা কারে দেখলাম? জয়া হোসেন না? হ্যাঁ, জয়া হোসেনরে কিন্তু দারুণ ভাবে ব্যবহার করেছে। অনেকেই বলতেছিল যে জয়া হোসেনের বয়স হয়ে গেছে, ওরে কেন নিল? কি এখন উত্তর মিলছে তো? চলবে? আমি জানি চলবে না, শুধু এখন বিদ্যুৎ গতিতে দৌড়াবে। রায়হান রাফি এবং তার টিমের উপরে ভরসাটা রাখা উচিত, কারণ তারা ইতিপূর্বে প্রমাণিত, তারা প্রমাণ করে দেখাইছে। শুধু মেগাস্টার শাকিব খান বলে না, মেগাস্টার শাকিব খান ছাড়াও রায়হান রাফি যাদেরকে নিয়েই কাজ করেছে শতভাগ সফল। রেডি হয়ে যাও টিকিট ফিকেট কাটার জন্য। টাকা পয়সা যদি এই মুহূর্তে না থেকে থাকে, জমানো শুরু করে দাও। আর মাত্র তো আছেই কয়দিন, কমেন্টে জানাও।